পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমির পুরস্কার প্রদান অনুষ্ঠান। দলিত সাহিত্য পরব আর শিল্প চাপাল আখড়া সাপড়ালেনা কলকাতারে। তথ্য আর সংস্কৃতি বিভাগ, পশ্চিমবাংলা সরকার, পশ্চিমবাংলা দলিত সাহিত্য একাডেমি সাপড়াতে পারবেন 14 ᱠᱷᱚᱱ 17 এপ্রিল পুন মাহা দলিত সাহিত্য পরবে সাপড়ালেদা। সাগুন উডাও আখড়া দো তাহেকানা এতহব মাহ 14 এপ্রিল হিলো কলকাতা রবীন্দ্র সদন নন্দন জাপা একতারা মুক্ত মেলাঙ্কিরে তারাসিং 4 টাড়াং উত্তরে ওনা লাসাড়তে পতপ পাতাম পশ্চিমবাংলা দলিত সাহিত্য শিল্প এম মান এম ইনা সাথে দলিত সাহিত্য রেন অনড়িয়া সামেদিয়া কোয়া অনড়ে पढ़ाव आखड़ा कहानी पढ़ाव आखड़ा और दलित साहित्य चेतन गालोच आखड़ा हों सापड़ालेन तहेकना लेताड़ पुन माह 14 एप्रिल दो बाबा साहेब आम्बेडकर जानाम माह हो तहेकना इने हिलो दलित साहित्य परब उड़ो आखड़ा रे उड़ोई लेकाते सेटरे तहेकना नंदो दुलाल महंतो मारांग पेड़ा दो तहेकना पश्चिम बांगला सरकार रिनिज राष्ट्रमंत्री इंद्रनील सेन मनान पेड़ा लेकाते सेटरकिन तहेकना तपन कुमार विश्वास और जंगल महल खने सेटललेन অনলিয় অনড়িয় সাঁওতা সুসরিয়ে দলিত সাহিত্য রিনিজ আন্দোড়িয়ে মানতীয় লক্ষ্মী মান্ডি সভামুখী দই তাহেকানা পশ্চিম বাংলা দলিত সাহিত্য একাডেমি রিনিজ সভাপতি মনোরঞ্জন ব্যাপারী ওনা আখড়া মেলাঙ্কি খনগে দলিত সাহিত্য को मन सराव को चालाट को और दलित साहित्य नारायण समाट दो दलित साहित्य शिल्प एम कते को मन मानत दिया चलेन खान ओंडे नामी झलक बोन नेल लगे। बाबा आम्बेडकर सहेছে কত অত্যাচার, সহেছে কত দুর্দিন, মনের মাঝারে রাখবো তোমায়, ভুলবো না কোনোদিন। দ্বিতীয় ধন্যবাদ জানাই পশ্চিমবঙ্গ সরকারকে, যিনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি দলিত সাহিত্যকে একটা তথ্য সংস্কৃতির সঙ্গে জুড়ে দিয়েছেন। এখানে যোগদানের জন্য আজকে আমাদের যারা কর্মকর্তা আছেন ওনারা আমাকে এখানে নেমন্তন্ন করেছেন কিংবা বিশেষ প্রতিনিধির সাথে আমাকে এনেছেন। আমি নিজেকে অনেক গর্ব মনে করছি। আমার সেরকম বলার কিছু থাকবে না। এখানে বিশিষ্ট জনেরা উপস্থিত আছেন, এখানে মন্ত্রী আছেন যারা তিলে তিলে দেখেছে। আমি আজকে 20 থেকে 25 বছর দলিত সাহিত্যের সঙ্গে যুক্ত আছি। অনেক কষ্টে কত পরিশ্রম করে এই দলিত সাহিত্যের শ্রম করে এই সাহিত্যকে গড়ে তুলেছে। তা আমি বেশি বলবো না, কম করেই বলবো। আমি জঙ্গলমহল থেকে এসেছি, আমার বাড়ি পশ্চিম মেদিনীপুরে। আমরা যখন দলিত মানুষেরা অত্যাচারিত হয় তখন আমাদের যে যন্ত্রণা আমরা কলমের মধ্যে তুলি, সেই যন্ত্রণাকে ওনারা যারা দলিত সাহিত্যের আজকে কর্মকর্তারা যারা আজকে দলিত সাহিত্য আন্দোলন করে তিলে তিলে লিখেছেন, ওনাকে চিনে এখানে মঞ্চে ওনারা উপস্থিত আছেন। ওনারা অনেক পরিশ্রম করেছেন এই মঞ্চ তৈরি করার জন্য। ওই জঙ্গলমহলে যেরকম আজকে ভয় লাগে, কিসের ভয়? বাঘের ভয় না। কিসের ভয়? হাতির ভয় না। আজকে যারা আমরা সাহিত্যিক, যারা লিখি, আমরা ওই যারা লেখক, যারা লিখি, যারা সমাজকে ভালোবাসি, আজকে যেরকম আজকে একটা আন্দোলন চলছে, সেই আন্দোলন কিসের আন্দোলন? আদিবাসীদের আন্দোলন। আদিবাসীরা এক পাশে কুর্মী বলছে আজকে আমরা আদিবাসী হব, আদিবাসীরা বলছে না কুর্মীদেরকে আদিবাসী করা যাবে না। তো বেশ মুশকিল। এটা যেন একটা গৃহযুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। আমরা যারা একটু ভালোবাসি সমাজকে, আমাদের যেন একটু আতঙ্ক লাগে। আজকে যে জঙ্গলগুলো ধ্বংস হচ্ছে, আজকে বন্যপ্রাণী যে আর্তনাদ, আজকে জঙ্গলের যে মাটি শক্ত হচ্ছে, আজকে বনৌষধি গাছ নষ্ট হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, তাদের হচ্ছে। আমরা যে জঙ্গল মহলে আদিবাসী, মাহাতো, কুর্মী আরও বিভিন্ন আমাদের দলিত মানুষেরা বেশি বাস করে, সেসব জায়গায় জঙ্গল ধ্বংস হচ্ছে। অনেকেই শুনেছে, অনেকের মধ্যে দলিত আবার কি, সাহিত্য আবার কি, দলিত সাহিত্য কি, একটা প্রশ্ন অনেক থেকে শুনে আসছে। তা আমি ওই দলিত সাহিত্যটা আমি যেটা বুঝেছি সেটাই আমি বলবো। আমি একটা ছোট্ট একটা কবিতা বলি, সেটা সাঁওতালি ভাষায়। আগুলি দিয়াম ফাগুন বঙ্গা তোমরা টামাগি দিকাতে, এমা দিয়াম কিয়ে সিঁদুর মেঘের সাকম তীরে, চাঁদো ইপিল সাক্ষিকাতে বিষম হর্ষা মাঙ্গে, এনে লেদাকো কুড়ি কোড়া তিনে রষ্ট কাটে, এনে লেদাকো বালাসাটা ভুড়ি পাশকাতে, বাপ লাকানি চালাবে না, পেড়া কোনো কো চালাবেন, আতো হর কো চালাবে না, আলাং গেলাং তাহেন। মিট শেরমার পারম তায়ম হে এনাই বাবু, উন্দ আদো সানাম খনা দহন কানাম কবু, দাঁড়ান কানাম নিউত নিদে যার পায়ে দাম পৌর হাঁডি, দাঁড়ান কানাম গোটা দিসম হাট পরব টাঁডি। কুকলি যদি দহলেন খান উড়াম কিসকতে, তেলা তুই নামুর ওড়া পরব চাবা কাটে। বাবু ইরুও সেঁগেট ওড়াগ রে বানুক চাওলে, খালি মিদটাং মেনায়া হপন সিং সাঁডি।
বীরে যখন সেঙ্গেল জেলো দিশম হরক নেলা মনের ইঞ্জাং সেঙ্গেল জেলো অকয় দয় জেলা। এই কবিতার মানে হচ্ছে ফাল্গুন মাসে তো তুমি আমাকে বিয়ে করেছো, তুমি অনেক নিয়ে গেছিল বরযাত্রী, অনেক বিয়াররা নাচ করেছে, অনেক বরযাত্রীর ছেলেমেয়েরা আনন্দ করেছে। আমার বিয়ের কাজ শেষ হওয়ার পর তারা সব বাড়ি চলে গেছে। 1 বছর পর আমার কোলে একটা শিশু সন্তান আসলো। তারপরে তুমি কি করছো? তুমি চারদিকে ঘোরাফেরা করছো, আজকে মেলা, আজকে খেলা, এটাই ঘোরাফেরা করছো, আর চারদিকে তুমি আমার কোনো নজর রাখছো না। আমি বসে আছি একাকি সেই বাচ্চাকে নিয়ে। ওই বাচ্চা আজকে শরীর খারাপ, জ্বর, আজকে কোনো বাড়িতে কোনো চাল নেই, কোনো টাকা নেই। বাড়িতে আছে একটা ছোট্ট মুরগি ছাড়া আছে, কিন্তু বিক্রিযোগ্য নয়। আমি বসে আছি একাকি। বনে যেরকম আগুন জ্বলে সবাই দেখতে পাচ্ছে, আমার মনে আগুন জ্বলে কিন্তু কেউ দেখতে পায় না। তা আমি এটাই বলবো, আমরা যে দলিত সাহিত্য, দলিত অনেকেই লিখে, কিন্তু ওই মেয়েটা যদি লিখতে পারতো, কবিতা লিখতে পারতো তার মতো করে, সে বলতে পারতো যে আমার যন্ত্রণা, আজকে দলিতদের যন্ত্রণা, দলিতদের যন্ত্রণার সঙ্গে যে লেখা, আমার মনে হয় যে দলিত অত্যাচারিত হয়ে যারা লিখেছে তাদের সত্যিকারের একটা যন্ত্রণার ছোঁয়া আছে বলে আমার মনে হয়। আমি তাদেরকেই চিনি যাদের দলিত, যারা অত্যাচারিত হয়ে আজকে এই দলিত সাহিত্যটাকে মানে তিলে তিলে করে তুলেছে। আর বেশি কিছু বলবো না, ছোট্ট একটা আমি বাংলা দলিত সাহিত্য একাডেমি পুরস্কারটি আমাকে এবছর দেওয়ার জন্য নির্বাচন করেছেন দলিত সাহিত্য একাডেমি কমিটি। আমি সেই জন্য ভীষণ গর্বিত এবং আনন্দিত এবং খুশি। এই উপহারটি আমি আমার দলিত সমাজকে আমি উপহার হিসাবে দিতে চাই, এবং যাতে আগামী দিনে এই সমাজ উন্নতি করতে পারে তার জন্য আমি সর্বতোভাবে সচেষ্ট থাকব। এবং আমার লেখা গল্প, উপন্যাস, কবিতা প্রতিটি জায়গায় দলিত সমাজকে নিয়েই লেখা, তাদের উত্তরণ কীভাবে ঘটানো যায় সেই চিন্তাভাবনা আমার লেখার মধ্যে দিয়ে পরিস্ফুট হয়েছে। এবং এখন যে রাষ্ট্রপতি হয়ে এসেছেন দ্রৌপদী মুর্মু, আমি আশা করব যে তিনি যেন আমাদের সমাজের উন্নতির জন্য একটু সচেষ্ট হন। তিনিও তো দলিত মানুষ। বিশেষ একটা সময় রাষ্ট্রপতিকে একটু হেনস্থা করা হয়েছিল বা অপমানজনক মন্তব্য করা হয়েছিল, এই ব্যাপারে আপনি কি বলবেন? এই ব্যাপারে আমি ঘৃণা করেছি, আমি প্রতিবাদ করেছি, আমার কাগজের মধ্যে দিয়ে প্রতিবাদ করেছি, আমি সভা করে প্রতিবাদ করি। একটা সময় আপনাকে স্কুলে নেওয়া হয়? হ্যাঁ, নেওয়া হয়নি, সেখানে বহু সমস্যা। সেই স্কুল থেকে পরবর্তী মানে তারপরে আমাকে ওখান থেকে অন্য জায়গায় আবার ট্রান্সফার করে দেওয়া হলো, যেহেতু আমাকে ওখানে সেই জায়গায় নেওয়া হলো না। নেওয়া হলো আমি দলিত বলে, বহু সমস্যা জর্জরিত অবস্থাতে তারপরে একটা জায়গায় স্টেবল হয়েছে। আবার আপনাকে ব্রাত্য বসু আপনার কবিতা পছন্দ করে? হ্যাঁ, কবিতা পছন্দ করে, তিনি সার্টিফিকেটও দিয়েছেন। এটা শুনি না কি কথা বলতে আমার যে প্রথম কবিতাটা সেটা হচ্ছে নিরাভরণ প্রেম বলে একটা কবিতা আছে। সেখানে ওই অনার্য দলিত কন্যা আমার হিড়িম্বা, যখন এরা পঞ্চপাণ্ডব বনবাসে যাচ্ছেন তখন সেইখানেই হিড়িম্বার সঙ্গে আমার মধ্যম পাণ্ডব ভীমের সঙ্গে পরিচয় হয়। সেই পরিচয় সূত্রে মেয়েটি তার নিজের বুদ্ধিমত্তা জোরে এবং নিজের ব্যক্তিত্বের জোরে তিনি ভীমের সঙ্গে তার বিবাহ হয়, এবং সেই বিবাহটা তার অন্যান্য 4 ভাই যুধিষ্ঠির, নকুল, সহদেব, অর্জুন এরা মেনে নেয়, আর মাও মেনে নেয়। তারপরে আমার কথা হচ্ছে যে প্রথম ভারতবর্ষের প্রথম একটি দলিত কন্যা, অনার্য কন্যা, তাকে বলা হয়েছে যে হচ্ছে রাক্ষসী, হিড়িম্বা রাক্ষসী। আমি কিন্তু বলেছি তা নয়, দলিত অনার্য কন্যা, অরণ্যচারী অনার্য কন্যা। তিনি প্রথম একটি রাজবংশে, রাজার পরিবারে তিনি প্রথম বধূমাতা হয়ে গিয়েছিলেন। এই যে একটা ইতিহাস, সেই ইতিহাসটা সম্পর্কে আমি লিখেছি আমার কবিতাতে। এই